আসসালামু আলাইকুম। bithymirza চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে শেপের কাজ। অর্থাৎ আমি শেপ দিয়ে এই যে এগুলা ড্র করেছি, তাহলে এগুলো আমরা কিভাবে করব একটা একটা করে এখন এগুলা দেখাবো সবগুলা। তাহলে প্রথমে আমি কন্ট্রোল এন প্রেস করে নতুন পেজ নিব। এখন চলে আসছে। এখন হচ্ছে যে প্রথমে আমি এই যে এটা ড্র করব। তাহলে আমি চলে যাব এই যে ইনসার্ট অপশানে, ইনসার্ট থেকে আমি চলে যাব শেপসে। শেপস থেকে যে আমি প্রথমে এই টুলটা নিব, এই শেপটা নিয়ে আমি জাস্ট এটাকে ড্র করে দিব, সার্কেল শেপটা। এই যে চলে আসছে। তারপর এটাকে আমি ব্ল্যাক কালার করব, অর্থাৎ কালো কালার দিব। তো এটা দিতে হলে আমাকে যেতে হবে এই যে ফরম্যাট থেকে শেপ ফিলে যেতে হবে। শেপ ফিল থেকে এই যে কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম, আর এই যে আউটলাইনটা আমি এই যে শেপ আউটলাইনটা আমি ব্ল্যাক করে দিব। তারপর এটার মধ্যে আমি আরও একটা সার্কেল দিব। দুইভাবে আমি নিতে পারবো, যে এখান থেকেও নিতে পারবো, আর নয়তো বা এটাকে কপি করে ফেলতে পারবো। কন্ট্রোল সি দিয়ে কপি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেখেন চলে আসছে। এরপর এটার আমি কালারটা চেঞ্জ করে দিব। শেপ ফিল থেকে আমি এটাকে সাদা কালার করে দিব। এই যে দেখেন হোয়াইট কালার এটা চলে আসছে। তারপর এটার সাইজটা আপনারা ছোট করে দিবেন। এরপর আমি এটার আউটলাইনটা নো আউটলাইন করে দিব। এই যে এই টুলটাকে আমি পিছনে দিব। এই টুলটাকে পিছনে দিতে হলে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর স্যান্ড টু ব্যাক দিব। তাহলে এটা পিছনে চলে যাবে। তারপর আপনারা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো। তারপরে এই যে এটাকে রোটেট করবে, যে এটা দিয়ে আমি রোটেট করবে। দেখেন এই যে রোটেট হচ্ছে। অর্থাৎ আপনারা এভাবে করে এটাকে যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারবেন। সেমভাবে এটাকেও কপি পেস্ট করবেন। কপি পেস্ট করে এই যে পাগুলাকে পিছনে দিয়ে দিবেন। সিলেক্ট করবেন কিবোর্ড থেকে, শিফট চেপে ধরে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হবে। তারপর হচ্ছে যে মাউসের রাইট বাটনে ক্লিক করব, স্যান্ড টু ব্যাক দিব। এরপর কালারটা চেঞ্জ করে দিব শেপ ফিলে গিয়ে, যে আমি এই কালারটা দিয়ে দিলাম, আর আউটলাইনগুলো ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপর মাথার ক্যাপটা দিতে হলে আপনারা এই যে এখান থেকে প্রথমে এই টুলটা নেন। এরপর হচ্ছে যে আমি এই পুরাটা সবগুলাকে হচ্ছে যে গ্রুপিং করে ফেলবো। অর্থাৎ গ্রুপ করে ফেললে এগুলা যখন আমি মুভ করব, তাহলে একটা একটা এক জায়গায় থেকে যাবে না, সবগুলো একসাথে জায়গা থেকে সরে যাবে। তাহলে আমি করতে হলে এই যে প্রথমে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফটটা প্রেস করে রাখবো। তারপর হচ্ছে যে সবগুলো আমি সিলেক্ট করব মাউস দিয়ে। এই যে দেখেন সবগুলো সিলেক্ট হচ্ছে।
এবার হচ্ছে যে সিলেক্ট রেখে শিপটা ছেড়ে দিবেন, মাউজের রাইট বাটনে ক্লিক করবেন, গ্রুপিং থেকে গ্রুপ দিবেন। এরপর গ্রুপিং করা শেষ হলে আপনারা এগুলোকে যে কোনো সাইজে ছোট বড় করে রাখতে পারবেন, তাহলে সবগুলো একসাথে মুভ হবে। এখন হচ্ছে যে আমরা এই যে এটা ড্র করব, ক্লকটা ড্র করতে হলে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে সার্কেলটা নিব, নিয়ে প্রথমে হচ্ছে যে আমি এটাকে নো ফিল করে দিব, তারপর আউটলাইনটা ব্ল্যাক কালার করে দিলাম। এরপর হচ্ছে যে আমি এই যে এখান থেকে এই যে এটা নিব, এই শেপটা নিব, তারপর এটাকে রোটেট করবেন, এই যে মাঝখান রেখে এই যে এটা দিয়ে রোটেট করবেন, সহজে রোটেট হবে। তারপর জুম করে ফেলেন, এই যে জুম স্লাইড থেকে জুম করে নেবেন। এরপর হচ্ছে যে আমি এই যে আরেকটা নেব, এই যে এটা নেব, নিয়ে জাস্ট এটাকে আমি ড্র করে দিব, এবার এটার বরাবর রেখে দিব এটাকে আমি। এরপর হচ্ছে যে এগুলাকে আপনারা ব্ল্যাক কালার করে দিবেন শেপ ফিল থেকে, বা আপনারা চাইলে অন্য কোনো কালারও রাখতে পারেন। আমি সবগুলার হচ্ছে যে ব্ল্যাক কালারে রাখলাম। দেখেন চলে আসছে। এবার হচ্ছে যে আমি মাঝখানে টাইমগুলো দিব কিভাবে, তাহলে আমি এই যে শেপ ফিল থেকে জাস্ট টেক্সট বক্সটা নিব, নিয়ে এই যে এটাকে আমি মাঝখানে বরাবর ড্র করে দিব। এবার আমি এটাকে এ বরাবর রেখে আমি 4টা বক্স করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নেব সহজে শর্টকাটে করার জন্য। অর্থাৎ এখানে প্রথমে আমি 12 লিখলাম, আপনারা হচ্ছে যে এটা ঘরটা আর একটু বড় করে দিতে পারবেন। এরপর এখানে হচ্ছে যে 3, এখানে 6, এখানে 9, সেন্টার দিলে এগুলো সেন্টারে চলে আসবে। তারপর হচ্ছে যে সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে নো ফিল দিবেন এবং আউটলাইন নো আউটলাইন দিবেন, তাহলে দেখেন চলে আসছে। এবার আপনারা যদি এই যে এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে এই যে আপনারা এগুলোর মধ্যে এটাতে ফিল কালারও ইউজ করতে পারবেন, আপনাদের মতো করে আপনারা ফিল কালার দিতে পারবেন, বা আউটলাইন কালারও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ নিজেদের মতো করে এগুলো করে নিতে পারবেন। এই জয়টা যাবেন একটু মোটা করতে পারবেন, বা মোর লাইন্সে গিয়ে ডিজাইন করতে পারবেন। যেখান থেকে ধরুন আমি এটাতে রাখলাম, রেখে এখান থেকে আউটলাইন দিই, দেখেন চলে আসছে। অর্থাৎ আপনারা এইভাবে করে এগুলোর মধ্যে ডিজাইন করতে পারবেন, বা এটাও দিতে পারবেন, এভাবে করে ডিজাইন করতে পারবেন। তারপর সেমভাবে শিফট চেপে সবগুলো সিলেক্ট করে গ্রুপিং করে ফেলতে পারবেন। মাউজের রাইট বাটনে ক্লিক করবেন, মাউজের রাইট বাটনে ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ করে ফেলবেন সবগুলো, তারপর শিফটটা ছেড়ে দিবেন, গ্রুপিং থেকে গ্রুপ, দেখেন চলে আসছে।
এখন হচ্ছে যে আমি এই যে এটা ড্র করব। এটা করতে হলে আমি আগের পেজটা অন করি। তাহলে আমি প্রথমে হচ্ছে যে শেপে যাব, শেপ থেকে যে টুলটা নিব, নিয়ে এখানে ড্র করব। তারপর আমি ওয়ার্ড আর্টে চলে যাব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্ট থেকে আমি এখানে একটা লেখা লিখব, ধরেন ন্যাশনাল ইউথ ট্রেনিং। এরপর হচ্ছে যে আপনারা এটাকে সার্কেল করবেন কিভাবে, এই যে এখান থেকে আমরা এখানে চলে আসব, ওয়ার্ড আর্ট স্টাইল থেকে টেক্সট ইফেক্টে চলে আসবো। তারপর আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এই যে আমরা এখান থেকে রাউন্ডটা দিয়ে দিব, তাহলে দেখেন চলে আসছে। অর্থাৎ এই যে আপনারা এইভাবে করে এটাকে ড্র করে নিতে পারবেন। দেখেন চলে আসছে। এখন পরের কাজ হচ্ছে যে আমি মাঝখানে একটা, এই যে দেখেন আমি এখানে এই যে এটার মাঝখানে একটা পিকচার দিছি। তো এটা আমি কিভাবে দিছি দেখেন। তাহলে প্রথমে আমি এই যে আবার আরেকটা শেপ নিব, অর্থাৎ শেপের মধ্যে পিকচার কনভার্ট করা। এটা ওয়ার্ড আর্ট টিউটোরিয়ালের মধ্যে দেখানো হয়েছে। তাহলে এটাকে আমরা, অর্থাৎ আমরা যে কোনো শেপে পিকচারকে কনভার্ট করতে পারবো। এই পিকচারটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে পিকচারে যাব। তারপর আমি এই যে ব্রাউজে যাব, এখান থেকে আমি ধরেন এটা দিব, দিয়ে ইনসার্ট দিব। দেখেন আমার শেপ অনুযায়ী পিকচারটা চলে আসছে। অর্থাৎ আপনারা এইভাবে করে করতে পারবেন। তারপর হচ্ছে যে এই যে এটা আমি কিভাবে করব, এই যে এটা কিভাবে ডাবল করব। আমরা এই শেপটাকে নো ফিল করে দিলাম। নো ফিল করে দিয়ে আমরা হচ্ছে যে শেপ আউটলাইনে যাব, অয়ের থেকে মোর আউটলাইনে চলে আসবো। তারপর এখান থেকে এই যে এখান থেকে শেপগুলো দিব, দেখেন চলে আসছে। আপনারা এখান থেকে আউটলাইনের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মতো করে। আর ভিতরের যে লেখাটা, এটা হচ্ছে ওয়ার্ড আর্টের লেখা। এবার হচ্ছে যে এই যে এটা, এটা একদম ইজি। আপনারা হচ্ছে যে জাস্ট এই যে এখান থেকে এই টুলটা নেবেন, এটা নিয়ে এখানে ড্র করবেন। ড্র করে এটাকে কপি পেস্ট করে জাস্ট এটাকে আমরা একটু করে দিব, যেভাবে করে দিব। এরপর এই দুইটাকে আপনারা নো ফিল করে দিবেন। নো ফিল করে দিয়ে শেপ আউটলাইনে যাবেন, ব্ল্যাক কালার দিয়ে অয়েটে যাবেন, অয়েট থেকে আপনারা এই যে এটাকে একটু মোটা করে দিবেন সেটা। তারপর হচ্ছে যে আমাদের একটা এই যে ট্রি গাছ আছে, এটা আমরা কিভাবে ড্র করব। এটা ড্র করতে হলে সেম একদম এটাও ইজি। আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা প্রথমে এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, বা আমি নতুন আরেকটা পেজ নিয়ে ফেলি। এবার ধরুন আমি এখানে একটা, ধরুন আমি এখান থেকে এই যে শেপটা নিলাম, এরপর হচ্ছে যে আমি এখান থেকে এই যে ক্লাউডগুলো নিব। তারপর এগুলোকে জাস্ট কপি করে করে আপনার মতো করে আপনি এগুলোকে রাখবেন। তার আগে আমি এখানে আরেকটা শেপ নিয়ে একটু এই যে গাছের ইয়াটা দিয়ে দিবেন আর কি। তারপর হচ্ছে যে যেগুলোকে এভাবে করে ড্র করবেন।
এরপর আপনারা এই যে টুলটা নেবেন, নিয়ে এখানে এভাবে করে পেন্সিল টুলটা নিয়ে ড্র করে দিবেন। আমি ড্র করে জাস্ট এগুলাকে পরে কপি করে অনেকগুলো করে ফেললাম, আপনারা এইভাবে করে ফেলবেন। এরপর আপনারা প্লাগটা ড্র করব। এরপর আমরা প্লাগটা ড্র করব। অর্থাৎ আপনারা এভাবে করে শেপগুলো ড্র করে নিতে পারবেন। এরপর এগুলাকে গ্রুপিং করতে পারবেন। সিলেক্ট করে সবগুলো অল সিলেক্ট করে মাউজের রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে গ্রুপিং থেকে গ্রুপ করে নেবেন। আর সিলেক্ট করবেন, শিফট প্রেস করে সিলেক্ট করবেন।